ভারত, যুক্তরাষ্ট্র বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ দেশের জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক আলোচনা সভায় তিনি আরও বলেন, নিজেদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে মানুষ এক হয়ে যায়। 1971 ও 2024 এর উদাহরণ। শনিবার রাজধানীর বসুন্ধরা এলাকায় সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের ওপর আলোচনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বন্ধু সিরাজুল ইসলামের স্মৃতিচারণার পাশাপাশি কথা বলেন সমসাময়িক রাজনীতি নিয়ে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে। বিএনপি মহাসচিব বলেন, দেশ ও গণতন্ত্রের প্রয়োজনে মানুষ বিভিন্ন সময় ঐক্যবদ্ধ হয়েছে। জনগণই দেশের মূল শক্তি। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। যুদ্ধ শুরু হয়েছে, তখন আমরা সবাই এক হয়েছি, এক হয়েছে লড়াইটা লড়েছি। আজকে 24 একই ঘটনা ঘটেছে। বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে, তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এক আলোচনায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে। প্রয়োজনে নামবো, প্রয়োজন তখন হবে যখন 111-এর মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায়। তাই আবার আরেকটা পরিকল্পনা যাবেন, আবার বিএনপিকে নিচ্ছিন্ন করার একটা প্রজেক্টে যাবেন। বাংলার মাটিতে এটা হবে না। জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্ট নয় বলে দাবি করেন বিএনপির এই নেতা। সবগুলো সংগ্রহ করা অত্যন্ত প্রয়োজন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।